যেহেতু বাজারে এখন সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে, তো আজকে আমি এই সবজিগুলো আনিয়েছিলাম বাজার থেকে। ফুলকপি খেতে ইচ্ছে করছিল, আর আজকে ফার্স্ট ফুলকপি রান্না করব, আর সাথে হচ্ছে মূলা বেগুন আনিয়েছিলাম। তো ভাবলাম আজকে ফুলকপি, মূলা বেগুন, আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই সময় কিন্তু এই ঝোল তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ফার্স্টে আমি সব ধরনের সবজিগুলো কেটে নিচ্ছি। এই যে এখানে মূলা কেটে নিয়েছি টুমটুম করে, আর কপিটা আমি অর্ধেক নিয়ে নিব, সম্পূর্ণটা নিব না। এখানে দুইটা বেগুন কেটে নিচ্ছি, বেশি দিব না, দুইটা দিব। আর একটা আলু দিব, কারণ আলু বেশি না খাওয়াই ভালো। একটা আলু আমি টুমটুম করে কেটে দিব। শীতের শুরুতে কিন্তু মূলাটা প্রথম প্রথম খেতে অনেক বেশি ভালো লাগে আর মজা লাগে। নতুন সবজি সবকিছু প্রথম প্রথম খেতে অনেক বেশি ভালো লাগে। সিজনের প্রথম ফুলকপি, তাই দাম একটু বেশি নিচ্ছে। আর কপিগুলো অতটা বেশি ভালো না, জানি না খেতে কিরকম হবে। তো সবগুলো সবজি কুটে একদম ধুয়ে নিয়েছি। আর এদিকে মাছটা আমি বের করে একদম ধুয়ে নিয়েছি। এটা কি মাছ আমার জানা নেই, কারণ অনেকগুলো মাছ আনা হয়েছিল, তার মধ্যে এই মাছটাও ছিল। এই মাছটার নাম কি আমি আসলে বলতে পারি না। আর এখানে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে ঝোল তরকারির সাথে আমি রান্না করব। সবগুলো মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি ওইদিকে রেখে দিয়েছি। আর একটা প্যানে তেল গরম করে নিয়ে মাছগুলো একদম খুব ভালোভাবে মচমচা করে ভেজে নেব। আর আমার ছেলের জন্য মাছ দুইটা ভেজে নেব। সে ভাজা মাছ ছাড়া খেতে পারে না, তাই তার জন্য দুইটা মাছ একদম মচমচা করে ভেজে নেব। আর বাকিগুলো হালকা ভেজে তারপরে হচ্ছে তরকারিতে দিয়ে দিব। আর কিছুদিন পরেই কিন্তু সবার বাসায় বাসায় এরকম হাঁড়ি ভর্তি, পাতিল ভর্তি, যাই বললেন না কেন, ফুলকপি, আলু, টমেটো এইসবের তরকারি কিন্তু থাকবেই। এখন থেকে শুরু হয়ে গিয়েছে। আর শীতের এই তরকারিগুলো খেতে এত বেশি মজা, বিশেষ করে শীতের সিমের তরকারিটা অনেক বেশি ভালো লাগে। মাছ ভাজাগুলো ভাজা হলে কিছু আমি উঠিয়ে রেখেছি। আর এখানে 2 পিস একদম মচমচা করে ভেজে নিলাম। আমার ছেলে খুব পছন্দ মাছ ভাজা। মাছ ভাজা হলে সে অনেক বেশি মজা করে ভাত। সবগুলো মাছ ভেজে নিয়ে এখানে একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, যেহেতু অনেকগুলো সবজি রান্না করব ঝোলের তরকারি মাছ দিয়ে, তাই আমি হাঁড়িতে রান্না করবো। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া বেটে নিয়েছিলাম, আর জিরার গুঁড়াটা দিয়ে দিব। তো মশলাগুলো ভালো করে পানি দিয়ে একদম কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখানে আমি মাছের মাথাটা দিয়ে দিব। আগে মাছের মাথাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যেহেতু মাছের অন্য মাছগুলো দিলে একদম নরম ভেঙে যেতে পারে, তাই মাছের মাথাটা দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নেব, তারপর বাকি মাছগুলো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি এখন পানি দিয়ে দিব। একদম কালারটা লাল টুসটুস আসছে, অনেক সুন্দর আসছে কালারটা। তো মাছটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দিব মাছের মাথার মধ্যে, কারণ এটা তুলে রাখবো না, এর মধ্যে উপরে হালকা করে দিয়ে তারপর হালকা করে নেড়ে দিব, যাতে মাছটা ভেঙে না যায়। সবগুলো সবজি দিয়ে এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। ঝোলের পানি দিয়ে দিয়েছি, এইদিকে ভাজা মাছগুলো উপরে দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালোভাবে টকবক করে ফুটে উঠলে ঝোলের পানিটা, তারপরে আমি এটা কিন্তু নামিয়ে নেব। উপরে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ফ্রিজে কেটে রেখেছিলাম ধনেপাতা, সেই ধনেপাতাগুলো উপর দিয়ে দিলাম। আর এখন তো মাস্ট বি, তরকারিতে ধনেপাতা হলে তরকারির স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায়, আর ধনেপাতা ছাড়া ভালো লাগবে না। এখন আমার কিন্তু রান্না শেষ। সবার কাছে কেমন লেগেছে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।